আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভয়েস অফ নাইম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি সবাইকে। আশা করি অনেক সুন্দর সময় কাটিয়েছেন সবাই। লম্বা একটা সময় পর আবারও হাজির হয়ে গেছি 'হৃদয়বন্দি তুমি' গল্পটার নেক্সট পার্ট নিয়ে। তো চলুন বেশি কথা না বলে গল্পটাকে শুরু করা যাক। আদ্রিয়ানের উন্মাদনার রাত শেষ হয়ে ভোরের আলো ফুটতেই অবন্তীর দু চোখে রাজ্যের ক্লান্তি নেমে এলো। জানালার পর্দা ভেদ করে আসা প্রথম আলোটা যখন তার মুখে পড়ল, সে অনুভব করল তার কোমরে আদ্রিয়ানের বলিষ্ঠ হাতটা এখনো সজোরে জড়িয়ে আছে। ঘুমের ঘরেও লোকটা যেন তাকে এক মুহূর্তের জন্য ছাড়তে রাজি নয়। অবন্তী খুব সাবধানে আদ্রিয়ানের হাতটা সরিয়ে বিছানা থেকে ওঠার চেষ্টা করল। তার সারা শরীর বিষিয়ে আছে। আয়নার সামনে গিয়ে দাঁড়াতে সে শিউরে উঠল। তার ফর্সা ঘাড় আর কাঁধে আদ্রিয়ানের দেওয়া লালচে কামড়ের দাগগুলো স্পষ্ট হয়ে আছে, যেন কোনো নিষ্ঠুর রাজা তার অধিকারে থাকা জমিতে সিলমোহর এঁকে দিয়েছে। ঠিক তখনই পেছনের দরজা খোলার শব্দ হলো। আদ্রিয়ান নয়, ভেতরে ঢুকলো একটা কাজের মেয়ে। হাতে দামি সিল্কের একটা নাইট গ্রাউন আর আর একজোড়া লাল গোলাপ। ম্যাম, স্যার আপনাকে ফ্রেশ হয়ে নিচে যেতে বলেছেন। আপনার জন্য স্পেশাল ব্রেকফাস্ট তৈরি করা হয়েছে। অবন্তী কোনো কথা বলল না, যান্ত্রিকভাবে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। বিশাল ডাইনিং টেবিলে আদ্রিয়ান একাই বসে আছে। পরনে আজ ছাই রঙের একটা শার্ট, চুলগুলো কপালে এসে পড়েছে। তাকে এখন আর সেই কালকে রাতের মতো ভয়ঙ্কর লাগছে না, বরং শান্ত এক রাজপুত্রের মতো লাগছে। কিন্তু অবন্তী জানে এই শান্ত সমুদ্রের নিচেই লুকিয়ে আছে ভয়ঙ্কর এক আগ্নেয়গিরি। বসো অবু। আদ্রিয়ান প্লেট থেকে চোখ না তুলেই বলল। অবন্তী তার উল্টো পাশে বসল। আদ্রিয়ান ইশারায় সবাইকে এখান থেকে চলে যেতে বলল। নিস্তব্ধ ঘরে শুধু চামচের টুংটাং শব্দ শোনা যাচ্ছে। বাবা কোথায়? আমি বাবার সাথে কথা বলতে চাই, অবন্তী সাহস করে বলে ফেলল। আদ্রিয়ান কফির মগে একটা চুমুক দিয়ে শান্ত চোখে অবন্তীর দিকে তাকালো। তোমার বাবা এখন তার ব্যবসায়িক কাজে ব্যস্ত। আমি তাকে নতুন একটা প্রজেক্ট গিফট করেছি। আপাতত তিনি ভালোই আছেন। তুমি তাকে টাকা দিয়ে কিনে নিয়েছো। অবন্তীর গলায় ঘৃণা ঝরে পড়ল। আদ্রিয়ান বাঁকা হাসল। সে উঠে এসে অবন্তীর পেছনে দাঁড়ালো। তার দুহাত অবন্তীর কাঁধে রেখে নিচু হয়ে কানের কাছে ফিসফিস করে বলল, সবকিছু কেনা যায় না অবু। তোমার বাবাকে আমি টাকা দেইনি, তাকে আমি মুক্তি দিয়েছি। আর তোমাকে আমি জয় করেছি। তফাৎটা বোঝার চেষ্টা করো। অবন্তী কিছু বুঝতে চাইল না, কিন্তু আদ্রিয়ান তার মুখ চেপে ধরল। আজ থেকে আমাদের হানিমুন শুরু। আমি তোমাকে নিয়ে দেশের বাইরে যাওয়ার প্ল্যান করেছি। কোথায় যেতে চাও? প্যারিস নাকি মালদ্বীপ? আমি কোথাও যেতে চাই না। আমাকে শুধু আমার পুরনো জীবনটাই ফিরিয়ে দাও। আদ্রিয়ান চোয়াল শক্ত করল এবার। সে অবন্তীর চিবুকটা জোরে চেপে ধরল। পুরনো জীবন মানে কি নীল? ওই কাপুরুষটার কথা ভাবছো তুমি এখনো, যে কাল তোমাকে আমার হাত থেকে বাঁচাতে একবারও এগিয়ে আসার সাহস পাইনি? অবন্তী চুপ হয়ে গেল। নীলের অসহায় চেহারাটা তার চোখে ভেসে উঠল। আদ্রিয়ান পকেট থেকে তার ফোনটা বের করে অবন্তীর সামনে ধরল। স্ক্রিনে একটা ভিডিও প্লে হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে নীল অন্য একটা মেয়ের সাথে খুব অন্তরঙ্গ অবস্থায় কোনো একটা ক্লাবে বসে আছে। দেখো, তোমার ভালোবাসার নমুনা। কাল রাত থেকে সে এই ক্লাবে পড়ে আছে। তোমাকে হারানোর কোনো শোক তার চোখে নেই। অবন্তীর পৃথিবীটা যেন ধুলোয় উঠে গেল। ভিডিওটা কি সত্যি নাকি আদ্রিয়ানের সাজানো কোনো নাটক? কিন্তু আদ্রিয়ান শাহরিয়ার যখন কোনো প্রমাণ দেয়, তা অস্বীকার করার উপায় থাকে না। অবন্তীর বুক ফেটে কান্না এলো। যাকে সে জীবন দিতে চেয়েছিল, সে এত তাড়াতাড়ি অন্য কাউকে খুঁজে নিল। আদ্রিয়ান অবন্তীকে টেনে নিজের বুকের সাথে লেপ্টে নিল। তার হাত এখন অবন্তীর পিঠের উপর নিয়ে খেলা করছে। আমি বলেছিলাম না অবু, এই পৃথিবীতে আমি ছাড়া তোমার আর কেউ নেই। সবাই তোমাকে ছেড়ে যাবে, শুধু আমি থাকব। কারণ আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে নিয়ে উন্মাদ। অবন্তী আর বাধা দিল না। তার সমস্ত তেজ যেন এক মুহূর্তেই জলে চলে গেল। সে আদ্রিয়ানের বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল। আদ্রিয়ান তার চুলে বেলি কাটতে কাটতে হাসল। এটাই সে চেয়েছিল, অবন্তীর সব আশ্রয় ভেঙে দিয়ে নিজেকে তার একমাত্র আশ্রয় করে তোলা। কাঁদো অবু, মন ভরে কাঁদো। তোমার প্রতিটা চোখের জল আমি আমার আদর দিয়ে মুছে দেব। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। ফার্ম হাউসের চারদিকে পাইন বন থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। অবন্তী জানালার ধারে বসে আছে। তার দৃষ্টি বাইরের অন্ধকারে নিবদ্ধ। আদ্রিয়ান শহর থেকে ফিরেছে কিছুক্ষণ আগে। হাতে তার দামি কোনো শপিং ব্যাগ।
সে অবন্তীর ঘরে ঢুকে ব্যাগটা বিছানায় রাখলো। অবন্তী ঘুরে তাকালো না। আদ্রিয়ান নিজেই গিয়ে এসে তার কাঁধে হাত রাখলো। মন খারাপ করে বসে থাকলে চলবে না সুইটহার্ট। ড্রেসটা পরে দেখো, আজ রাতে ডিনারের জন্য এটা পরে তৈরি হয়ে নাও। অবন্তী ব্যাগের ভেতর উকি দিয়ে দেখলো টকটকে লাল রঙের একটা স্লিভলেস গাউন, সাথে একজোড়া হীরের ঝুমকো। আদ্রিয়ান সবসময় তার জন্য এমন কিছু নির্বাচন করে যা সাধারণের চোখে দৃষ্টিকাটু না হলেও অবন্তীর জন্য যেন আগুনের পোশাক। আমি যাব না, আমার শরীর ভালো নেই, অবন্তী নিচু স্বরে বলল কথাটা। আদ্রিয়ান এক ঝটকায় অবন্তীকে নিচের দিকে ঘুরালো। তার চোখে মুহূর্তেই আগুনের ফুলকি গেল। আমি তোমাকে জিজ্ঞেস করিনি অপু, আমি তোমাকে বলেছি এই ডিনারটা স্পেশাল। আজ আমাদের নতুন জীবনের সেলিব্রেশন। অবন্তী আর দ্বিমত করার সাহস পেল না। আদ্রিয়ানের মেজাজ বিগড়ে গেলে সে কি করতে পারে তা কাল রাতেই টের পেয়েছে। ঘণ্টাখানেক পর অবন্তী যখন লাল গ্রাউন্ডের নিচে নামলো, আদ্রিয়ান ডাইনিং রুমে দাঁড়িয়েছিল। অবন্তীকে দেখে সে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল। লাল রঙে অবন্তীকে যেন কোনো নিষিদ্ধ আগুনের শিখার মতো লাগছে। আদ্রিয়ান এগিয়ে এসে অবন্তীর কোমর জড়িয়ে ধরল। ইউ লুক ডেঞ্জারাসলি বিউটিফুল। আদ্রিয়ানের কণ্ঠে মাদকতা। ডাইনিং রুমে মোমবাতির আলোয় টেবিল সাজানো, কিন্তু অবাক করা বিষয় হলো সেখানে শুধু তারা দুজন নয়, সোফায় হাত পা বেঁধে বসিয়ে রাখা হয়েছে আরও একজনকে। তাকে দেখা মাত্রই অবন্তীর হাতের ক্লাস ব্যাগটা মেঝেতে পড়ে গেল। নীল! অবন্তী চিৎকার করে উঠল। নীল সেখানে বিধ্বস্ত অবস্থায় বসে আছে, তার কপাল দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আদ্রিয়ান নির্বিকার ভাবে অবন্তীকে চেয়ার টেনে বসালো। নিজে পাশে বসে নীলের দিকে তাকালো। কি হলো অবু, তোমার প্রাক্তন প্রেমিককে এভাবে দেখে কি খুব কষ্ট হচ্ছে? আদ্রিয়ান হাসল। তুমি ওকে কেন ধরে এনেছো? ছেড়ে দাও আদ্রিয়ান, প্লিজ। অবন্তী মিনতি করল। আদ্রিয়ান একটা ছুরি দিয়ে স্টেক কাটতে কাটতে বলল, ছেড়ে তো দেবই, কিন্তু তার আগে ও দেখুক যাকে ও পাওয়ার স্বপ্ন দেখেছিল সে এখন কার মালিকানায়। নীল দেখো, তোমার অবু এখন আদ্রিয়ান শাহরিয়ারের স্ত্রী। ওর এই ড্রেস, এই গয়না, এমনকি ওর শরীরের প্রতিটা দাগও আমার দেওয়া। নীল গোঙাতে লাগলো, কিন্তু মুখে কাপড় থাকায় কিছু বলতে পারল না। তার চোখে অসহায়ত্ব আর ক্রোধ। আদ্রিয়ান এক টুকরো মাংস অবন্তীর মুখে সামনে ধরল। খাও অবু, ওর চোখের দিকে তাকিয়ে তৃপ্তি করে খাও। ও যেন বুঝতে পারে যে ও হার মেনেছে। অবন্তীর দম বন্ধ হয়ে আসছে। সে বুঝতে পারছে না আদ্রিয়ান কতটা নিষ্ঠুর হতে পারে। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমি খাবো না, তুমি ওকে যেতে দাও। আদ্রিয়ান হুট করে ছুরিটা টেবিলে সজোরে গেঁথে দিল। ঘর কাঁপিয়ে তার গর্জন শোনা গেল। আমি বলছি খাও, আমার অবাধ্য হবার ফল কিন্তু ভালো হবে না। অবন্তী ভয়ে এক টুকরো মাংস মুখে নিল। তার দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। আদ্রিয়ান হাসল। সে উঠে গিয়ে নীলের সামনে দাঁড়ালো। তার কলার ধরে মুখটা অবন্তীর দিকে ঘুরিয়ে দিল। দেখে নে নীল, শেষবারের মতো দেখে নে। এরপর এই মুখটা দেখার জন্য তোর 7 জনম অপেক্ষা করতে হবে। আদ্রিয়ান আয়নকে ইশারা করল। আয়ন আর দুজন বডিগার্ড নীলকে টেনে বাইরে নিয়ে গেল। অবন্তী কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। আদ্রিয়ান অবন্তীর পাশে বসে তার চোখের জল মুছে দিল। কেঁদো না সুইটহার্ট, জঞ্জাল তো বিদায় হলো। এখন এই বিশাল সাম্রাজ্যে শুধু তুমি আর আমি। বলেই আদ্রিয়ান অবন্তীকে পাজাকোলা করে তুলে নিল। সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় সে অবন্তীর কানে কামড় দিয়ে বলল, কাল রাতটা ছিল অধিকারের, আজ রাতটা হবে নীরব ভালোবাসার। আর কোনো নীল তোমার আর আমার মাঝখানে আসতে পারবে না। তো গাইস, আজকে এই ভিডিওটার জন্য এতটুকুই ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি সবাই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন।